এটা যদি কেউ মানে এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, আপনাদের নিয়ে অনেক কতটুকু ভাবে এটা কাউসার জানে আর মারুফ জানে। এখন অনেকে কিন্তু এই অবস্থায় যারা দেশের জন্য এত করছে এই সময় কিন্তু গোলাবাড়িতে অনেকে মাল করতেছে, যা বদনামটা আপনাদের যে করতেছে দেশের অনেকে ভালো করতে গিয়ে অনেক ক্ষতি হচ্ছে। আমি আপনাদের কাছে আলোচনা জানাই যে এই অবস্থার মধ্যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ বা কেউ একটা নিউজ দিল যে অমুক এটা করে ফেলেছে, ওইটা কি যাচাই করে দেওয়া আপনাদের অ্যাকশন। এটা তো অনেকেই কিন্তু তার স্বার্থ উদ্ধার করার জন্য অনেক কিছু বলতে পারে। আমরা চাইতেছি যে সবকিছু জানি সুন্দর স্বাভাবিক চলে, কোনো দুর্নীতি চলবে না। এটা আমাদের কথা। ফ্যামিলি পেনি কোনো ফ্যাক্ট নাই এখানে। আমরা এখানে প্রতিটা কি হয়ে গেছে ওটা আমাদের বিষয় না। আমি একবার বলছি জি জি, এইখানে কথা হচ্ছে পরিষদে কোনো দুর্নীতি হলে পরিষদের সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে চেয়ারম্যান সাহেবকে এটার দায়ভার নিতে হবে। ঠিক আছে, এটার দায়ভার অবশ্যই নিতে হবে। আর কোথায় কি হচ্ছে আপনার তদারকি করতে হবে। অবশ্যই আমি তদারকি বলতে আমি স্পষ্ট জন্ম নিবন্ধনের যে ফি আছে অতিরিক্ত কোন ফি আমার সচিব চাইলে দয়া করে আমার কাছে অভিযোগ করবেন। শুধু জন্ম নিবন্ধন না, পরিষদের কোনো প্রকার কোনো দুর্নীতি হওয়া যাবে না। জন্ম নিবন্ধন অন্যান্য ফি যারা আছে যেগুলো আছে সেগুলো তো সঠিক তার অনুসারে আমরা যে খরচটা আগে ওই আবেদনের জন্য এই করতো সেটাও নেওয়া হচ্ছে না। যতটুকু পারে অফিসিয়াল কাজ করার জন্য ছাত্রদের জন্য যাতে হয়রানির শিকার না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমার সচিব সহ আমার স্টাফ সহ সবাই আমার মেম্বার সহ সবাই আমরা অ্যালার্ট থাকবো যেন এখানে কেউ হয়রানির শিকার না হয়, কেউ যেন বাড়তি কোনো টাকা পয়সা দিতে না, কেউ যেন দালাল না ধরে। আমাদের কাছে এরকম আপনাদের পরিষদে বলে দুই একজন দালাল ঘুরে যে একজন মানুষের গাড়ি বলছে বুঝে না, তার কাছ থেকে 100 টাকা 500 টাকা 1000 টাকা বলতে নেই, আরো বেশিও না। এমন আছে যে চৌকিদার বা এই টাইপের দাম পুলিশ সেও নিলে থাকে, বাইরেও বলে দুই একজন থাকে। এবার যদি আমি এখানে বসে বললাম একটা চৌকিদার যদি এই প্রসঙ্গে কথা বলে সেটা তো আমার পর্যন্ত আসতে হবে, কিন্তু চৌকিদার এই টাকাটা চাচ্ছে কিংবা এটা নিচ্ছে, তাহলে এটা আমি জানলে না চৌকিদারের আমি বিচারটা করতে পারবো। আমি যদি না জানি তাহলে কিন্তু বিচারটা করতে পারবো। আমার কাজ পর্যন্ত পৌঁছায়। আমি আর তোমার সলিউশন দিয়ে দিই, সেটা হলো দাদারে বলছি যে এটা যে মানে লিস্টে আছে কোন খাতে কত টাকা খরচ সরকারি ফি, ওরা কি লিস্ট আছে না, ওই লিস্টে নিবা নিয়ে, ঠিক আছে। আর যে ভাই যে আবেদনের কথা বললো, এরা যদি মানে আমি তো জানি যে তারা দিয়ে কাজ করে এদের মনে হয় নাই এত লিস্ট না, এদের জন্য আমরা একটা ফি ধরি। না না ভাই, এই জায়গায় ফি ধরলে এটা হলো ইয়ের বাইরে যাবো, এটা নীতির বাইরে যাবো, ওই সিস্টেমেই কিন্তু ওই লিস্টটা নিবা নিয়ে প্রত্যেকের গ্রুপ আছে না, পাকলে তো গ্রুপ এই গ্রুপে প্লাস ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করবা, পোস্ট করলে পাত্র ইউনিয়নের বাংলাদেশ মোটামুটি ছাত্র সমাজ তো মানে ইয়াং জেনারেশন যারা আছে বা ইয়াং জেনারেশন তার মুরব্বিও জানবো, সবাই এই বিষয়গুলো নিয়ে অবগত হইলে এই মাঝখানে যে ফেরাকটা এটা ঝামেলা থাকবো না। এই মানে দাদাও বলতে পারবো না যে এত টাকা দিও, ভাইও বলতে পারবো না যে এত টাকা দিও, দালালটা বলতে পারবো না যে এই টাকা, কারণ যখন এই যে জানাজানি হবে যখন আসবে, ঠিক আছে, তোমার কাছে জিজ্ঞেস করবো, মানে তোমার বাড়ির মানুষ তোমার জিজ্ঞেস করবো না, তুমি বলে দিবা যে এটা ফি এত টাকা, ঠিক আছে। এরা যদি বেশি চায় আমাদের জানে পাবলিকলি সবাই জানতে পারবে। সার্ভিসের পাশাপাশি ভাই আপনি কি খাওয়ার কিছু কথা বলছেন? খাওয়ার কিছু আনেন না। আরেকটা জিনিস হলো মানে না না আমরা এখানে কোনো খাওয়া দাওয়ার বিষয় আসি নাই, তার কথা বললেন না, কোনো খাওয়ার কথা বললেন না। না না না, টাকা যদি না নেই তো খাওয়ার কথা কিছুই বললেন না, কিছু খাওয়ার কথা বললেন না। আমার মনে টাকা সব রিওয়ার্ড পেতে যায়, এটা অটো কাটে, আর আরেক সময় আসতে বলেন আমরা এসে বসে খেয়ে এটা অটো কাটে কিন্তু
আমাদের প্রত্যেকটা মেম্বার সদস্য এর কাছে কিছু কিছু আছে এটা বড় করে দেবেন কারণ আমার মেম্বারও যথেষ্ট হ্যাঁ আপনারা একটা আছে দরকার আসি না অনেক স্কুলের কি দিতে যে একটা দিন করছে আমার খুব ভালো লাগছে স্যারের খেলা দিন আমি গেছিলাম এমনি ছিলে আমি গেছিলাম কেন আমি কোয়ার্টারে এখানে আমাদের পাত্রের সমন্বয়ক ব্যাংকে কুমার খেলা ছিল এরকম কোনো ফিক্স না সমন্বয় আমরা সবাই আন্দোলনের সব সময় তারপরে আমার পক্ষ থেকে বলতে এটা হলো মাস্টার সাহেব বলতে সাদ্দাম ওই সাদ্দাম ভাই আমার সিনিয়র পার্সন সাদ্দাম ভাই শিক্ষক মানুষ ঠিক আছে সমন্বয়কের একটা লিস্ট আছে, সমন্বয়ক আছে। সাদ্দামের নাম্বারটা আমি রাখলাম যে একটু যে কোনো সময় প্রবলেম হইতে পারে। আমি যতক্ষণ আছি সেবার ক্ষেত্রে দোয়া রাখবেন ঠিক আছে। আপনারা আমি কই না আমার ছেলে বনাস কানে মারো ছেলে মারো আমার ছেলের দাম আমি কিছু লোকের কাছে লোকের করে দেওয়া ছেলে বাইরে যে সিস্টেম ছিল সিস্টেম হয়েছে কি খুকিবে কম কোন গাড়ি গাড়ি আছে আর নিবন্ধন শুধু খুকি অনেক সমস্যা হইছিল। খুকি এই যে জেলে গানিয়ে খুকি বেগমার খুকি এই ফেরাকটা মারতেও অনেক হয়রানি হইতে হয় এটা হয়রানি তো এটা তো তোর কাছে শুনতে হয় ঠিক আছে। এই সময় মেলা করছি আমার ছেলের সাথে আমি কইবে থেকে আসলে একবার তোমরা রূপ দিতে পারবো না অনেক আস্তে আস্তে তোমাদের এই সুযোগটা এটা আপনারা জানেন যাবে আমি তো বিষয়টা ভালোবাসা ঠিক আছে। ওর কোনো বেতন নাই। এই যে কায়সা এর সম্বন্ধ পরিষদে আসছে প্রতিদিন সারাদিন আমার পরিষদে সময় দেয় করতে একটা ব্যক্তি দৌড়ি আছে। এখন আমি যদি বলি যে কাগজ দেখে নাম্বার লিখে দেয় টেয়া দাও ওটা পাও আর যদি বলা নিজে টাকা ছুটে দাও এই কাগজটা নিয়ে গেলো 50 100 টাকা 50 টাকা মামা দিয়ে দেয় এরকম দুই একজন লোক যে দালাল না পারিশ্রমিক নেবে এদের সহযোগী মিলে ওই ফুকিয়া ফুকি বেগম এটা কারা সম্ভব দ্রুত কারা সম্ভব এই বিষয় নিয়ে আপনাদের ওই উপজেলা পরিষদে ওইখানে করতে হবে, আলাপ করতে হবে, এই বিষয়ের সমাধান করতে হবে। আরে আমরা এটা করব না কিছু না এই যে 45 দিনের বাচ্চা এই জন্ম নিবন্ধন করাতে সবাই এই বাইরা প্লিজ আমার ভাই খাওয়া দাওয়ার আজকে খাওয়া দাওয়ার জন্য আসবে আমরা এখন আমরা আমার পরিবর্তন কোন দিও না আর বলে এই হাতে হাতে একটু দেন। এই একটু মোবাইল অফ করি না একটু অফ করি এইটার সাথে আন্দোলনে গেছে আমার ছেলে ক্লাস 5 এ পড়ে ও ক্রিকেট ব্যাট খেলে না ওই স্ট্যাম্প নিয়ে মনে করেন যে বাইরে বসে আর মায়ের ফিরে রাখা ও আমি তবে একটা অবসান হয়েছে এইটুকুই আমরা যে যে দলের সাপোর্ট করি না কেন আর যাই কিছু করি না কেন একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ এটাই আমরা ও আমি বলতেছিলাম সবারই কিন্তু একটা বাপ মা আছে এই নিবন্ধনের একটা বাপ মা আছে এরা স্ক্রিনশট দাবি নেয় গ্রহণ করে না ঠিক আছে আস্তে আস্তে কাটবো তোমাদের নিজের ভালো আস্তে আস্তে কাটবে আরো কিছু যে বিষয়গুলো আছে কিছু বিভাগ করতে কোনো টাকা লাগে না এটা আমাদের কাছ থেকে 100 বা 200 টাকা করে নেওয়া হয়েছে আমি জানি না কিন্তু আমার সামনে এটা কি করতে হবে এই সমাধান আছে আচ্ছা আমি বলে দেই এই যে আস্তে করিম ভাই এই আমি বলি আমি পরিষদের আসার পরে আমি মাইকে বক্তৃতা দিচ্ছি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী বেড়ে থাকতা পঙ্গ মাতৃত্বকালীন কোনো কিছু করতেই টাকা লাগে
এটা সরকার ফ্রি দেয়, আমরা ফ্রি। ইয়ার মাত্র এটা কিন্তু আমার যারা বক্তব্য শুনছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং এ এলো, তারা অবশ্যই জানে যে আমি এই কথাগুলো বলি সবসময়। তারপরেও এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আপনি অনেক ভালো যেটা হইছে সেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করবো, যে অবশ্যই তারপর থেকে না। আরেকটা কথা, যে কোনো কাজে ভবিষ্যৎ চিন্তা করবো আমার পরিষদের পক্ষ থেকে কাজের হিসাবে এখন আপনাকে চেয়ারম্যান হিসেবে কিছু কথা এনশিওর করতে হবে। যেটা আমরা চাই সেটা হচ্ছে আমরা আজকে আমরা যে সরকারি একটা চার্ট নিয়ে আসছি, এই চার্টটা আমরা ঝুলিয়ে দিয়ে যাবো। এটা যদি কোনো ভুল থাকে আমাদের বলবে, ঠিক আছে? আর যদি ভুল থাকে ওটা আমরা সংশোধন করে দিব। সেক্ষেত্রে আপনাকে এই চেয়ারম্যান হিসেবে, মানে পরিষদের সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে আপনাকে এটা ইনশিওর করতে হবে যে এই পরিষদে কোনো দুর্নীতি হবে না। ওই সরকার নির্ধারিত ফি থেকে 1 টাকাও বেশি নেওয়া যাবে না, সেটা আপনাকে ইনশিওর করতে হবে। সেটা যদি আপনি কখনো ধরতে পারেন, সেটার বিচারের ব্যবস্থা আপনি করবেন, বিচারের ব্যবস্থা করবেন। পাশাপাশি আপনার করতে হবে হলো এইখানে যে বিচার করার পরে তারপর কেউ বিচার নিয়ে আসলে বিচার করবে, আর বিচার করার পরে আপনার যদি কোনো বিচার না আসে, আপনি যদি বিচার করতে না পারেন, সেটা দায় আপনাকে দিতে হবে। এইগুলো আপনি আমাদের ইনশিওর করে দেন, কথা দেন, আমরা এখান থেকে আমি তো অবশ্যই আমার সচিব মহোদয় কিন্তু বলছে, আমিও বলছি যে এখানে যারা যদি কেউ অপরাধ করে থাকে, হ্যাঁ যদি অপরাধ করে থাকে কিংবা যদি কেউ অপরাধ সাথে যুক্ত হয় এই টাকা পয়সার ক্ষেত্রে, সাধারণ মানুষের হয়রানি, দয়া করে যদি আমার ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো নেতৃত্বের কাছে যদি এটা যায়, তাহলে দয়া করে আমাকে অভিযোগ করতে হবে। আমি যদি ব্যর্থ হই তখন আমি তোমাদেরকে বলবো যে ভাই আমি ব্যর্থ হয়েছি, এটা নিয়ে তোমরা আমাকে একটু সহযোগিতা করো। তবে আপনাকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, কারণ এখন তো খুবই একটা সময় চলতেছে, তাই না? সেক্ষেত্রে আপনার কাছে কোনো অবজেকশন আসলে ওইটার মীমাংসা আপনি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো কথা থাকবে না। ঠিক আছে।